সম্প্রতি বাংলাদেশ ট্রাভেল সেক্টরে আরো বড় একটি দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হলো। কিছুদিন পূর্বে আমরা দেখেছি বিমানের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট শত শত কোটি টাকা মেরে দিয়ে পালিয়েছে। অসংখ্য মানুষ পথে বসে গেছে, অসংখ্য ব্যবসায়ী পথে বসে গেছে, অসংখ্য যাত্রী তাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে শুধুমাত্র কমে বিমানের টিকিট পাওয়ার জন্য, কম দামে এয়ার টিকিট পাওয়ার জন্য, তাদের সাথে লেনদেন করার জন্য। সেম পথে এবার ফ্লাইফার নামে আরেকটি সংগঠন, আরেকটি ওটিএ প্ল্যাটফর্ম, তারাও গতকাল থেকে নিউজ হচ্ছে তারাও পালিয়েছে, তারাও যাত্রীদের টাকা এভাবে প্রতারণা করে শেষ করে দিয়েছে। তো এই ঘটনা নতুন না, প্রতিনিয়ত ঘটছে। এই জন্য আমরা সকলকে পরামর্শ দেই যে ওটিএ প্ল্যাটফর্মে অনলাইনে টিকিট না কেটে যারা জিডিএস এক্সপার্ট, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা সরাসরি এয়ারলাইন্সের সাথে কানেক্টেড, এই ধরনের এক্সপার্টদের থেকে টিকিট কাটুন। কেন? কারণ হচ্ছে আমরা যখন জিডিএস দিয়ে টিকিটটা কাটি ওখানে অস্বাভাবিক কোনো ছাড় নেই, অস্বাভাবিক কোনো লোভ নেই। ওখানে অ্যাকচুয়াল যে ছাড়টা আপনি পাওয়ার উপযুক্ত এর বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই। ওটিএ প্ল্যাটফর্মগুলো দেখা গেছে যে অস্বাভাবিক ছাড় দিচ্ছে। এয়ারলাইন্স হয়তো আমাকে 5,000 টাকা ছাড় দিয়েছে, ওটিএ প্ল্যাটফর্ম বলতেছে যে 15,000 টাকা ছাড় দেবো আমি। এরকম নানা চটকদার জিনিস। 1 লাখ টাকা ডিপোজিট করলে 2% ক্যাশব্যাক, 10 লাখ টাকা ডিপোজিট করলে 5% ক্যাশব্যাক। এই সমস্ত লোভ দিয়ে 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 কিছুদিন মানুষকে একটু কমে টিকিট কেনার সুযোগ দিয়ে দিয়ে অসংখ্য যাত্রী গ্র্যাব করে। এরপরে যখন অঢেল মানুষের টিকিটের টাকা জমে, এরপরে আস্তে করে রিফান্ড করে তারা গায়েব। কেউ কানাডায় সেটেল, কেউ দুবাই, কেউ ইউএসএতে সেটেল। অর্থাৎ যারা প্রতারণা করবে তাদের আগে থেকে একটা প্ল্যানিং থাকে। এখন বারবার কেন আমাদের সাথে এই ঘটনা ঘটে? কারণ আমরা যারা, তাদের অধিকাংশ আমরা আর্থিকভাবে দুর্বল অথবা আমরা লোভী, আমরা বাস্তবতাটাকে বুঝতে চাই না। যেই জিনিসের ছাড় 10 টাকার বেশি দেওয়া সম্ভব না, সেই জিনিস আর একজন 20 টাকা কিভাবে দেয়? বাজার দরের চাইতে অস্বাভাবিক ছাড় সে কিভাবে দেয়? আমরা এইটা নিয়ে কখনো চিন্তা করি না। আমরা মনে করি যে আরে আমি তো কমে পাচ্ছি, 200 টাকা কমে পাচ্ছি, 500 টাকা কমে পাচ্ছি, ব্যাস আমি লাভ দিয়ে চলে গেল। আমি কিন্তু প্রতারকের হাতে গিয়ে নিজেকে ধরা দিয়ে আসলাম। যখন আপনি কোনো জিডিএস জানা লোকের কাছ থেকে টিকিট কিনবেন, সে তো একটা আয়াটার মাধ্যমে টিকিটটা কিনতেছে। আয়াটার একটা লিমিট আছে, সে একটা জামানত দেওয়া আছে, ব্যাংক গ্যারান্টি দেওয়া আছে। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি তার জামানত দিয়ে আছে। সে এই রেঞ্জ পর্যন্ত টিকিট কাটতে পারে। সে চাইলেও করাপশন করার সুযোগটা ওইভাবে নাই ওনাদের মতো, কারণ ওনারা এত লেনদেন করে, এত লেনদেন করে যে বড় বড় ভেন্ডর যারা আছে তারা এই বেশি লাভের আশায় তারা অনেক ছাড় দিতে থাকে। দেখা গেছে এরপরে 5-10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা তাদের বকেয়া হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়াল যারা বিজনেস করতেছে আয়াটা লাইসেন্স দিয়ে, যারা জিডিএস এর মাধ্যমে টিকিট করতেছে, তাদের 1 পয়সা বাকি রাখার সুযোগ নাই। এমনকি বিলিং এর সময় ভুলে যদি কিছু কম দেয়, তার লাইসেন্সটাকে স্থগিত করে দেওয়ার ঝুঁকিটা আছে। এজন্য তারা চাইলেও কি করে না, অস্বাভাবিক লেনদেন করতে পারে না। যেই কাজটা বাংলাদেশের ওটিএ প্ল্যাটফর্মগুলোর যাদের ইন্টেনশন ব্যাড, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা আছে। এজন্য আপনি টিকিট কাটার সময় অবশ্যই আপনি গুরুত্ব দিবেন জিডিএস দিয়ে টিকিট কাটতেছে কিনা এবং মার্কেট রেটের সাথে তারটা ঠিক আছে কিনা। অস্বাভাবিক কোনো ছাড় দেখলেই লোভে আমি ওটা ঝাঁপায় পড়বো না। এই জিনিসগুলোর ব্যাপারে যখন আমি একটু সতর্ক থাকবো, সাবধান থাকবো, আমি 2,000 টাকা হয়তো আমার বেশি যাবে, কিন্তু আমার 1,00,000 টাকার টিকিটটা নিরাপদ থাকবে। আর আমি 2,000 টাকা সাশ্রয় করতে গিয়ে আমার 1,00,000 টাকার টিকিটটা ঝুঁকিতে ফেলে দিচ্ছি। এই ধরনের ভুল কাজ থেকে আমরা বিরত থাকবো, তাহলে আমার যাত্রাটাও সহজ হবে, আমাদের আর্থিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব না। আসসালামু আলাইকুম।